দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো ৩রা জুন থেকে ৯ জুন পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো ৩রা জুন থেকে ৯ জুন পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। সেই সাথে আপনারা জানতে পারবেন কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে কি ফল পাওয়ার জন্য বা শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন, তাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে এই পর্বে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। চন্দ্র আমাদের মনের কারগ্রহ। এই চন্দ্র আমাদের মনে যে বিচার ভাবনা তৈরি করে তার মধ্য দিয়ে আমাদের কর্মক্ষেত্রকে প্রসারিত করে। তাই প্রথমেই জেনে নেব যে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান কেমন থাকবে। আমার বিভিন্ন এপিসোডের মধ্যে আপনারা অলরেডি জেনে গেছেন, আমি এর আগেও বহুবার বলেছি যে চন্দ্র প্রতি 2.5 দিন একটা রাশিতে অবস্থান করে। তাই এই সপ্তাহে যদি চন্দ্রের অবস্থান দেখা যায় তাহলে সপ্তাহের শুরু অর্থাৎ 3-4 তারিখ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশি অর্থাৎ চন্দ্রের মিত্রস্থান এবং মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল চন্দ্রের মিত্র গ্রহ, ফলে এখানে অবস্থান করবে। সেখানে যথেষ্ট লাভদায়ক হবে আপনাদের জন্য। যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ তাই আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষত আপনাদের ব্যবহারের ওপর, কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। 5-6 তারিখ চন্দ্র থাকবে বৃষ রাশিতে। বৃষ রাশি শুক্রের ঘর, সেটাও চন্দ্রের মিত্রস্থান ও মিত্র গ্রহ। সেই সাথে সেখানে বৃহস্পতি অবস্থান করছে। চন্দ্র বৃহস্পতি মিলে গজ কেশরী যোগ তৈরি করবে, যে যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ মানা হয়। এই যোগের ফলে অর্থক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই সাথে কেরিয়ার, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট লাভ পাওয়া যাবে। একদিকে গজকেশরী যোগ, সেই সাথে এই দুদিন ফলহারিণী অমাবস্যা। আর এই ফলহারিণী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে সারদা দেবীর পুজো করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। সারদা দেবীকে তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন। আপনারা জানেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। আর এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনার জন্য মোক্ষ ফল প্রাপ্তি হয়। মা নিজে ফলহারিণী দেবী রূপে পূজিত হন। এই দিন মা মানুষের সমস্ত খারাপ ফলকে নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি কর্ম অনুযায়ী মা ফলদান করেন। এই তিথিতে পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ কর্মফল প্রাপ্তি হয়। এই ফলহারিণী অমাবস্যা যোগে যারা তাদের জীবনে, আপনাদের জীবনের যে সমস্যা চলছে, বিশেষ করে যারা প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে দিয়ে চলছেন, কর্ম ব্যবসা নিয়ে ভীষণভাবে বিব্রত হয়ে রয়েছেন, অথবা চাকরির চেষ্টা করছেন কিছুতেই চাকরি পাচ্ছেন না, মামলা মোকদ্দমা, বিয়ে, বিবাহিত জীবন, সন্তানের বিদ্যা শিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে গেছে, যারা প্রচণ্ড ঋণে জর্জরিত রয়েছেন, কিংবা আপনাদের জীবন থেকে যারা রোগ মুক্তি চাইছেন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, যাদের মনে হচ্ছে যে দেওয়ালে আপনাদের পিঠ ঠেকে যায়নি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, এই রকম মনে হলে এই ফলহারিণী অমাবস্যাতে প্রতি বছরের মতো আমি এই বছরেও পুজো এবং হোমের আয়োজন করেছি। ফলে যারা যারা এই ফলহারিণী অমাবস্যার মধ্যে তাদের জন্মছকের বিভিন্ন সমস্যার প্রতিকার করাতে চাইছেন, তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। সেই সাথে বলবো, ফলহারিণী অমাবস্যা 5ই জুন বুধবার সন্ধ্যা 7:14 থেকে শুরু হচ্ছে। পরের দিন 6ই জুন বিকেল 5:45 অবধি থাকবে। আপনাদের প্রত্যেককে এই দিন অবশ্যই আপনার বাড়ির নিকট কালী মন্দিরে কিংবা তারামায়ের মন্দিরে, অথবা আপনার বাড়িতে যদি মা কালী কিংবা মা তারার ছবি থাকে বা মূর্তি থাকে, সেখানে আম, জাম, কাঁঠাল দিয়ে পুজো দিয়ে আপনার মনের কামনা, মনস্কামনা আপনারা জানাতে পারেন। সেই সাথে যারা মনে করছেন তাদের জীবনে দুর্বিষহ সমস্যা থেকে বেরোতে চাইছেন, আজই যোগাযোগ করুন। আপনারা যারা প্রতিকার করাতে চাইছেন অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসি আবার পরের আলোচনায়, অর্থাৎ পরের দিন
7 ও 8ই জুন চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বুধের ক্ষেত্র। চন্দ্র বুধকে মিত্র হিসেবে মানলেও বুধ চন্দ্রকে শত্রু হিসেবে মনে করে, তাই এখানে মিশ্র ফল পাবেন। তাই কোনো রকম হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় নেওয়া কোনো সিদ্ধান্ত ধীর স্থির ধৈর্য সহকারে নিতে হবে। সেই সাথে হঠাৎ করে রেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এর পাশাপাশি নিজের কথাবার্তাকেও নিয়ন্ত্রণ রাখতে হবে। 9 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র নিজের ঘর অর্থাৎ কর্কট রাশিতে থাকবে। এর ফলে যে কোনো ক্ষেত্রে স্থিতিশীলতা এই সময় দেখতে পাওয়া যাবে। সেই সাথে কেরিয়ার কিংবা পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। তাই আবার বলছি, পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। দ্বিতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্দেশ করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, এর পাশাপাশি বর্তমানে আপনাদের যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, এই সমস্ত কিছুর ওপর আপনারা ফল পেয়ে থাকেন। যদি কোথাও মনে হয় যে আপনাদের কোথাও সমস্যা হচ্ছে, কোথাও আমি যেগুলো বলছি কোথাও ম্যাচ করছে না, আমি বলবো ইমিডিয়েট আপনাদের জন্মছক পর্যবেক্ষণ, আপনাদের বাস্তু এবং আপনাদের হাত দেখানো ভীষণ দরকার। এবার দেখে নেব আপনাদের প্রত্যেকটা রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো মেষ রাশির কথা। সপ্তাহের শুরু অর্থাৎ 3 ও 4 তারিখ চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করে মঙ্গলের সাথে যুক্ত হবে। এই সময় আপনারা যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ, ব্যবসায় গ্রোথ দেখতে পাওয়া যাবে। সেই সাথে বাবার দ্বারা কোনো সহযোগিতা লাভ আপনারা করতে পারেন। বাইরে যাওয়ার যোগ আসতে পারে। গাড়ি কিংবা প্রপার্টি কেনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। তবে সেই সাথে তাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। এই সময়ে যদি কারোর চাকরির পরীক্ষা থাকে, সেখানেও কিন্তু সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম ও দাম্পত্য জীবন যথেষ্ট সুখের। এই সময় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো ডিল বা কোনো যোগাযোগ হতে পারে, যা আপনাদের জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। সেই সাথে এই সময় যদি কোথাও কোনো মিটিং থাকে, কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট করার থাকে, আপনারা নিশ্চিন্তে করতে পারেন, আপনারা সফলতা পাবেন। পরের দুদিন অর্থাৎ 5 ও 6 তারিখ চন্দ্র বৃষ রাশিতে, মানে আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে প্রবেশ করে বৃহস্পতির সাথে আপনার অর্থস্থানে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময়, এই সপ্তাহে আপনার সর্বশ্রেষ্ঠ সময় যেতে চলেছে। ফলে আর্থিক দিক থেকে নতুন কোনো যোগাযোগ আপনার আসতে পারে। মা কিংবা কোনো মহিলার দ্বারা আপনি আর্থিক দিক থেকে বেনিফিটেড হতে পারেন। যাদের অর্থ ফেঁসে গেছিল বা আটকে গেছিল, কিংবা যাদের কোনো কাজ ঠিকমতো হচ্ছিল না, তাদের ক্ষেত্রে এই সব কাজে সফলতার যোগ দেখতে পাওয়া যাবে। আপনার কথাবার্তার মধ্যে অদ্ভুত আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে, যার জন্য আপনার প্রেমের রিলেশন অত্যন্ত ভালো হবে। যারা লাভ রিলেশনে নেই, তাদের প্রেমের কোনো প্রপোজাল আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ যথেষ্টভাবে থাকবে। সেই সাথে যারা সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আবার চন্দ্র 7 আর 8 তারিখ যখন মিথুন রাশিতে গোচর করবে, অর্থাৎ আপনাদের তৃতীয় স্থান বা পরাক্রম স্থান, এই সময় আপনাদের ওভার কনফিডেন্স দেখা যেতে পারে, যাকে কন্ট্রোল করা ভীষণ দরকার। সেই সাথে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর দিক থেকে কোনো সহযোগিতা আপনি লাভ করতে পারেন। এই সময় চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ আসতে পারে। আপনি কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো কোর্সে জয়েন করতে পারেন, যার জন্য ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে আপনার যথেষ্ট লাভ হতে পারে। এই সময় আপনার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও তৈরি হতে পারে। তবে আপনার চিন্তাভাবনা এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ধীর স্থির হতে হবে, কারণ চটজলদি কোনো ডিসিশনের কারণে আপনার আর্থিক দিক থেকে কিছু লস হতে পারে। তেমনি হঠকারিতার মাথায় বলা কোনো কথা আপনার সম্পর্কের সমস্যা তৈরি করতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক দৃষ্টি দিতে হবে। স্টুডেন্টের দিক থেকে এই সময় যথেষ্ট শুভ। এডুকেশন বা কেরিয়ারের এই সময় কোনো সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। 9 এপ্রিল সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন কর্কট রাশিতে, মানে চতুর্থ স্থানে নিজের ঘরে প্রবেশ করবে, এই সময় ভূমি সংক্রান্ত ক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যাবে। সেই সাথে নতুন কোনো ব্যবসায় আপনি লাভবান হতে পারেন। বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা প্রাপ্ত হবে। পাশাপাশি মায়ের সহযোগিতা পাবেন। যাদের চাকরি নেই, তাদের চাকরির যোগ আসবে। সেই সাথে বিয়ের কথা পাকা হতে পারে। মায়ের শারীরিক দিক থেকে সমস্যা থাকলে তাও ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে হঠাৎ করে অর্থ পাওয়ার সম্ভাবনাও বাড়তে পারে। এই সপ্তাহে আপনাদের মহা উপায়
প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতি শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে জবা ফুল দিয়ে হনুমানজির পুজো দিয়ে আসুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দুদিন 3-4 তারিখ মেষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে এবং মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে আপনাকে ব্যয়ের ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে, কারণ এই সময় হঠাৎ করে আপনি যে অর্থ রোজগার করবেন আপনার ভুল সিদ্ধান্তের জন্য সেই অর্থ বেরিয়ে যেতে পারে। অফিসে বস বা সিনিয়র কিংবা ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোনো মতানৈক্য আপনার হতে পারে, সেটা এড়িয়ে চলতে হবে, না হলে আপনাদের কেরিয়ার কিংবা ব্যবসাতে বড় কোনো সমস্যা আসতে পারে। সেই সাথে বলবো এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনার প্রেম কিংবা দাম্পত্য জীবনে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। এই সময় আপনার কোনো গোপন সম্পর্ক কিন্তু ফাঁস হয়ে যেতে পারে, বদনামের ভাগিদার হতে পারেন, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা বা প্রবলেম বা অ্যালার্জির সমস্যা আপনি ভুগতে পারেন। আবার পরের দুদিন 5 ও 6 তারিখ চন্দ্র আপনার প্রথম ভাব নিজের রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ শুরু করবে। পাশাপাশি এখানে শুক্র বুধ রবি অবস্থান করছে, ফলে বুধ ছাড়া বাকি সব গ্রহই কিন্তু চন্দ্রের মিত্র গ্রহ। এই সময় আপনার এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ সময়। তখন চন্দ্রের এই ট্রানজিট আপনার মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে আসবে, চিন্তা ভাবনার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসবে, যে সিদ্ধান্ত খুব সফলতার সাথে আপনি নিতে পারবেন। সেই সাথে ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু যথেষ্ট লাভ করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে, কারণ চন্দ্রের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশি ব্যবসা ক্ষেত্রের ওপর পড়বে। ব্যবসার আয় যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে। সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে মায়ের বাড়ির দিক থেকে কোনো সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু বুধ রয়েছে তাই আবার বলছি, আপনার ইমোশন ওভার কনফিডেন্সকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এর পাশাপাশি বলবো কোনো ডকুমেন্ট বা চেক সাইন করার আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন, তারপর যে কোনো কাগজপত্র বা চেকে সাইন করবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। পরবর্তী দুদিন 7 ও 8 তারিখ আপনাদের দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থান মিথুন রাশিতে প্রবেশ করবে, যা আপনার অর্থভাব পরিবার ভাব, সেই সাথে কথাবার্তা অর্থাৎ বাকশক্তিকেও নির্দেশ করে। এই সময় আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো বজায় থাকবে, আর্থিক রোজগারের রাস্তা খুলে যাবে। শ্বশুর বাড়ির সাথে যদি কোনো মতানৈক্য থেকে থাকে সেগুলো সলভ হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার কথাবার্তার বাক্য প্রয়োগের ওপর কিন্তু ভীষণ নজর দিতে হবে। আর্থিক সঞ্চয়ের দিক থেকে সফলতা দেখতে পাওয়া যাবে, তবে সঠিক কারণে আপনার অর্থ খরচাকে খুব কন্ট্রোলে রাখতে হবে। দুই পরিবারের সম্মতিতে বিবাহের যোগ তৈরি হতে পারে, সেই সাথে দ্বিতীয় সন্তানের শারীরিক দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 9 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন কর্কট রাশিতে নিজের ঘরে অর্থাৎ তৃতীয় স্থানে প্রবেশ করবে, তখন এই সপ্তাহের সবথেকে ভালো ফল দেবে, যার জন্য আপনাদের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে। সেই সাথে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের বিয়ের যোগ আসবে। সেই সাথে চাকরি ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়র আপনাকে সাপোর্ট করবে। এর পাশাপাশি এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, বিশেষ করে সমুদ্র বা নদীর বা কোনো জলজ জায়গায়। এই সময় আপনার নামে কোনো সম্পত্তি প্রাপ্তি বা কেনার যোগ রয়েছে, সেই সাথে স্থান পরিবর্তনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখে নেব এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং শিবলিঙ্গ থেকে সেই জল কিছুটা নিজের মাথার উপর ছিটিয়ে দিন। এতে ভগবান শিবের আশীর্বাদ এই সপ্তাহে আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে অর্থাৎ 3 ও 4 তারিখ মেষ রাশি অর্থাৎ একাদশ স্থানে প্রবেশ করবে, মঙ্গলের সাথে যুক্ত হবে। এই সময় চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ আসবে। জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সফলতা দেখতে পাওয়া যাবে। এডুকেশনের ক্ষেত্রে কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে এই সময় সেই সুযোগ আসবে। সেই সাথে চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে সফলতা আসবে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ কিংবা তার দ্বারা সহযোগিতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় বড় কোনো অর্ডার বা ডিল আসতে পারে। দাম্পত্য জীবন
সুখের যাবে এবং অবিবাহিতদের কোনো বিয়ের ক্ষেত্রে কথাবার্তা শুরু হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সময় আপনার কিন্তু যথেষ্ট ভালো যাবে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন বৃষ রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। এর পাশাপাশি সেখানে শুক্র, বুধ, রবি অবস্থান করছে, আগেই বলেছি। ফলে বুধ ছাড়া বাকি সবাই কিন্তু চন্দ্রের মিত্র গ্রহ। এই সময় আপনার জীবনে বাইরে থেকে কোনো কাজের যোগাযোগ আসতে পারে, কিংবা বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা করে থাকলে সেখানে সফলতার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে রোগভোগের মধ্যে ভুগছিলেন তাদের রিকভারির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এক্সট্রা ইনকামের কোনো রাস্তা খুলে যেতে পারে। যত পুরনো লোন বা ঋণ ছিল সেগুলো সমাপ্ত করার একটা রাস্তা তৈরি হবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে। কোনো রকম মামলা বা আইনি সমস্যা থেকে থাকলে সেগুলো সলভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই সাথে পরিবারের কেউ যদি আপনার পেছনে কোনো রকম শত্রুতা করে আপনি সাইড হয়ে যাবেন। সেই সাথে যদি কোনো রকম স্ক্যান্ডেল বা বদনামির মধ্যে আপনাকে ফাঁসানোর চেষ্টা হয়ে থাকে সেগুলো থেকে বেরিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বাবা গাড়ি বা বাইক কেনার সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। তবে এর পাশাপাশি বলবো খরচের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো ব্যয় হতে পারে। পাশাপাশি আটকে থাকা বা ফেঁসে যাওয়া অর্থ উদ্ধারেরও সম্ভাবনা রয়েছে। ফলে এই সময় কিন্তু সার্বিকভাবে আপনার যথেষ্ট ভালো যাবে। 7 ও 8 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে সেই সময়ও আপনার অত্যন্ত শুভ থাকবে। কর্মক্ষেত্রে নতুন কোনো যোগ উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই সাথে বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে, সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি যাদের একাধিক সন্তান আছেন তাদের দ্বিতীয় সন্তানের কেরিয়ারের গ্রোথও যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বলবো আপনাদের দাম্পত্য জীবন কিংবা লাভ লাইফে যদি কোনো রকম মতভেদ থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। যারা ব্যবসা বাড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসবে এবং ইনভেস্টমেন্ট আসারও সম্ভাবনা রয়েছে। আপনার কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনার কথাবার্তা এবং ব্যবহারের জন্য কারোর সাথে রিলেশন খারাপ বা দ্বন্দ্ব তৈরি হতে পারে। আপনার কথাবার্তার মধ্যে অলসতা দেখতে পাওয়া যাবে, যে কারণে এই সময় আপনার যে কোনো কাজ ভীষণ লেট হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 এপ্রিল চন্দ্র যখন নিজের রাশিতে থাকবে তখন আপনাদের কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে, সম্পত্তি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি কোনো ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্র আপনার যথেষ্ট প্রাপ্তি হবে। সেই সাথে অর্থ সঞ্চারের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন। যদি আপনি কোনো রকম গলদ চক্করে ফেঁসে গিয়ে থাকেন কিংবা আপনি চাইছিলেন যে কোনোভাবে পয়সাটা আপনার ফেরত চলে আসে, তবে সেই অর্থ উদ্ধারের রাস্তা তৈরি হবে। যদি এই সময় কোনো সম্পর্কের মধ্যে থাকেন সেই সম্পর্কের আপনার বদনামি হচ্ছে, লোকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং সেই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিলেন না, এই সময় আপনি সেই সম্পর্ক সবার সামনে নিয়ে আসবেন এবং কোনো রকম বদনামিকে আপনি দূরে সরিয়ে রাখবেন। আপনার সম্পর্ককে আপনি প্রাধান্য দেবেন। সেই সাথে বিবাহিত জীবনে দাম্পত্য সুখ, এর পাশাপাশি যদি আরও বেশি করে সপ্তাহের ফল পেতে চান তাহলে প্রতিদিন শিবলিঙ্গের ওপর জল ঢালুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 ও 4 তারিখ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার দশম স্থান বা কর্মস্থান, সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। এই যোগের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে যারাই আপনার বিরুদ্ধে শত্রুতা করুক না কেন কিংবা আপনার কোনো কাজ করছেন কিন্তু কিছুতেই সেই কাজে আপনার নাম যশ হচ্ছে না, এসব ক্ষেত্রে আপনার সফলতা পাবেন। এর পাশাপাশি জমি বাড়ি গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের সাথে যেমন সম্পর্ক ভালো থাকবে তেমনি মায়ের দ্বারা কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। সমাজে আপনার ভ্যালু বাড়বে। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো মামলা বিবাদ থেকে থাকে সেখানেও আপনার ফেভারে রায় আসার সম্ভাবনা রয়েছে। 5 ও 6 জুন চন্দ্র যখন বৃষ রাশিতে আপনার একাদশ স্থানে প্রবেশ করবে আপনার জীবনের এই সপ্তাহে সবথেকে শ্রেষ্ঠ সময়, কারণ সেখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। সেই সাথে শুক্র বুধ রবি বসে আছে। বুধ ছাড়া বাকি গ্রহ সবাই চন্দ্রের মিত্র গ্রহ। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ আসবে। আপনি যেখানে ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকেই আপনি লাভ পাবেন। কোথাও পয়সা পেতে থাকলে সেই পয়সা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। তবে সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু ডিস্টার্ব
হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে পারিবারিক কোনো রেসপন্সিবিলিটির কারণে পড়াশোনা কোনো রকম ডিস্টার্ব কিন্তু একদম হতে দেবেন না। যদি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করার ইচ্ছে থাকে তাহলে এই সময় তার সুযোগ আসবে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে ভালো স্যালারির কোনো অফার আসতে পারে। এরপরে চলে আসবো আমি 7 আর 8 তারিখ। চন্দ্র মিথুন রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থান বা ব্যয়ভাবে অবস্থান করবে। ফলে এই সময় আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে খরচা যোগ দেখতে পাওয়া যাবে। সেই সাথে মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা আসতে পারে। আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে মতানৈক্য তৈরি হতে পারে। এই সময় আপনাকে কোনো প্রকার স্ক্যাম বা ব্ল্যাকমেলিং থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। এই সময় ইনকাম ট্যাক্স বা পুরনো কোনো রকম কেস সংক্রান্ত বিষয়ে ডিস্টার্ব থাকতে পারেন আপনি। চাকরির ক্ষেত্রে আপনাকে সততার সাথে কাজ করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা সাবধানে থাকতে হবে। সেই জন্য 7-8 তারিখ আপনি কোনো রকম বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যে কোনো ধরনের ব্যয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, না হলে আপনার বাজেট কিন্তু হিউজ বেড়ে যেতে পারে। 9 জুন অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র আপনার নিজের রাশি অর্থাৎ কর্কট রাশি বা লগ্নে প্রবেশ করবে। চন্দ্রের নিজের ঘর এটা। তখন এই সমস্ত জটিলতা থেকে আপনি বেরিয়ে আসবেন। মানসিক স্থিরতা থাকবে, শান্তি থাকবে। বড় কোনো ফান্ডের আসার খবর আপনি পেতে পারেন। সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর দিক থেকেও আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাদের কেরিয়ারের কোনো ভালো খবর আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন ভগবান বিষ্ণুকে কলার ভোগ দিয়ে পুজো দিন এবং প্রসাদ হিসেবে সেটা গ্রহণ করুন। আর পুজো দেওয়ার সময় ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 থেকে 9 জুন কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাই প্রথমেই দেখে নেব 3-4 তারিখ চন্দ্র আপনার রাশি অর্থাৎ লগ্ন থেকে আপনার ভাগ্যস্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে। যেহেতু সেখানে মঙ্গল রয়েছে তাই মঙ্গলের সাথে যুক্ত হবে। তাই কর্মক্ষেত্রে পদোন্নতি প্রমোশনের যোগ আসবে। সেই সাথে আপনার মধ্যে সাহস আত্মবিশ্বাস ভীষণভাবে বেড়ে যাবে। আপনি জীবনে ছোট কিংবা বড় সমস্ত কাজ সম্পন্ন করার ওপর নজর দেবেন। বিদেশ কিংবা কোনো ধর্মীয় স্থানে যাত্রার যোগ বা ডিসিশন আপনি এই সময় নিতে পারেন। যারা ঘরের কাছাকাছি ট্রান্সফার নিতে চাইছেন কিংবা ব্যবসার ক্ষেত্রে ও আপনার যথেষ্ট সফলতা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। 5-6 তারিখ চন্দ্র আবার যখন কর্মস্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে সেখানে বৃহস্পতির সাথে যুক্ত থেকে গজকেশরীর যোগ তৈরি করবে। পাশাপাশি শুক্র বুধ রবি অবস্থান করছে। আর বুধ ছাড়া বাকি সব গ্রহ কিন্তু চন্দ্রের মিত্র গ্রহ। ফলে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই করতে পারছিলেন না সেই সুযোগ, যারা জন্মস্থানের বাইরে যেতে চাইছেন সেই সুযোগ আসবে। তবে মায়ের শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি পারিবারিক দিক থেকে কিছু অস্থিরতা দেখা যেতে পারে। যারা রেন্টে থাকেন বা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে যেমন সমস্যা দেখা দেবে, আবার যারা ভাড়া দিতে চাইছেন বা দিয়েছেন তাদের ভাড়াটিয়াদের সাথেও কিন্তু কোনো ব্যাপারে মতবিরোধ তৈরি হতে পারে। ইনভেস্টমেন্ট করতে চাইলে এই সময় বিচক্ষণতার সাথে ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ বুধের সাথে শত্রুতা রয়েছে। যেহেতু বিদেশ যেতে চাইলে তার জন্য কিন্তু ভালো সময়, তেমনি লোন প্রাপ্তির ক্ষেত্রেও এই সময় ভালো সুযোগ রয়েছে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণার সমস্যা, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। 7 ও 8 তারিখে চন্দ্র যখন মিথুন রাশিতে অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে এই সময়ও আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখা যাচ্ছে। সন্তান সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, সেই সাথে সাথে যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে সেখানেও সফলতা পাবেন। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যেমন ভালো সময়, তেমনি অর্থ রোজগারের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। প্রেম দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। চন্দ্র যখন 9 তারিখ কর্কট রাশিতে আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে এই সময় ব্যয়ের ব্যাপারে ভীষণ কন্ট্রোল নিয়ে আসতে হবে, কারণ
হঠাৎ করে আপনি যে অর্থ রোজগার করবেন, আপনার ভুল সিদ্ধান্তের জন্য সেগুলো বেরিয়ে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোনো রকম মতানৈক্য এড়িয়ে চলুন। আপনার কেরিয়ার কিংবা ব্যবসাতে কিন্তু বড় ধরনের সমস্যা আসতে পারে। সেই সাথে বলবো, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনার প্রেম কিংবা দাম্পত্য জীবনে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। সেই সাথে এই সময়ে আপনার কোনো গোপন সম্পর্কের ব্যাপারেও আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা লাগা, ব্রিদিং প্রবলেম, অ্যালার্জি, এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি বা লগ্ন, অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম স্থান অর্থাৎ মেষ রাশিতে 3-4 তারিখ চন্দ্র অবস্থান করবে, সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে যাদের কোনো রকম মামলা মোকদ্দমায় রয়েছে সেখানে কিন্তু সফলতা আসবে। সরকারি কোনো যোজনা বা সরকারের কাছে আটকে থাকা কোনো অর্থ কিংবা কোনো সম্পত্তি সংক্রান্ত যদি কোনো অর্থ আটকে থাকে সেখানেও সফলতা আসবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে। রিলেশনের ক্ষেত্রে কিছুটা তালমিলের অভাব দেখা দিলেও খুব একটা বড় সমস্যা কিন্তু থাকবে না। তবে শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, পেটের সমস্যায় ভুগতে পারেন। 5 ও 6 জুন বৃষ রাশিতে চন্দ্র যখন থাকবে, অর্থাৎ আপনার ভাগ্যস্থান নবম স্থানে, সেখানে কিন্তু বৃহস্পতি, ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি গজকেশরী যোগ তৈরি করেছে। ফলে এই সপ্তাহের মধ্যে এই দুদিন আপনার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, কারণ বুধ, শুক্র, রবি সেখানে অবস্থান করছে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম প্রমোশন যাদের আটকে রয়েছে সেখানে কিন্তু প্রমোশনের যোগ আসবে। কারো রিলেশন নিয়ে কোনো সমস্যা থাকলে বা রিলেশনে কোনো ধোকাদারি অথবা কোনো বন্ধুর দ্বারা যদি পেছন থেকে আপনাকে ধোকাদারি করছিল, আপনি এই সমস্ত সম্পর্ক পুরোপুরি খতম করে বেরিয়ে আসবেন। কারো কারো ক্ষেত্রে ছোট ভাই বোনের দ্বারা এমন কোনো রেসপন্সিবিলিটি আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল যার জন্য প্রচুর খরচা হচ্ছিল, অথবা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা আপনাকে ক্রমাগত ঠকিয়ে যাচ্ছিল, সেখান থেকেও আপনি বেরিয়ে আসবেন। এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আটকে থাকা প্রমোশনের খবর আসার সম্ভাবনা রয়েছে। সব থেকে বড় কথা, যদি কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন থেকে থাকে সেখান থেকে বেরোনোর জন্য আপনি সেটাকে বিক্রি করতে চাইছেন, হঠাৎ করে সেই বিক্রির যোগ আসতে পারে এবং সেখান থেকে আপনার বেশ কিছু অর্থ রোজগার হতে পারে। কন্যা রাশি বা লগ্নের দশম স্থান অর্থাৎ মিথুন রাশিতে 7 ও 8 তারিখ চন্দ্র প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের কর্মভাবে। ফলে চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ। এই সময় আপনি যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী থাকবেন। শেয়ার কিংবা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার যথেষ্ট ভালো লাভ হতে পারে। সেই সাথে যাদের সন্তান আছে তাদের প্রথম সন্তানের ক্ষেত্রে, বিশেষ করে যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। প্রথম সন্তানের সাথে যদি কোনো মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, এই সময় সেই সমস্যা মিটে যাবে। আপনার জীবনে এমন কোনো রাস্তা, যে রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনার ক্ষেত্রে সেই রাস্তা আবার খোলার যোগ আপনি দেখতে পাবেন। বাবার সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। সপ্তাহের শেষ দিন 9 জুন চন্দ্র কর্কট রাশিতে আপনার লাভ ভাব বা একাদশভাবে প্রবেশ করবে। এই সময় আপনাদের শুভ যাবে। যাদের লাভ লাইফে কিছুটা খারাপ যাচ্ছে তাদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক হয়ে যাবে। বিদেশ যাত্রার ভিসা প্রাপ্তির কোনো সুখবর আপনি পেতে পারেন। আটকে থাকা কোনো ব্যবসা পুনরায় চালু হতে পারে। মানসিক শান্তি আপনার যথেষ্ট পরিমাণে থাকবে। সেই সাথে বড় ভাই বোন বা আত্মীয় স্বজন পরস্পরের সাথে বোঝাপড়া এবং সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এর পাশাপাশি সম্পত্তি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। কি মহা উপায় পালন করবেন? প্রতিদিন ভগবান শিবকে গুড়ের প্রসাদ দিয়ে পুজো দেবেন। এতে আপনার মানসিক স্থিরতা যেমন বাড়বে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম অর্থাৎ 3 ও 4 তারিখ চন্দ্র আপনার সপ্তম স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের সাথে যুক্ত হবে। সেই সাথে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি অর্থাৎ লগ্নের ওপর রয়েছে। এই সময় আপনার ব্যবসা, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। এর পাশাপাশি দাম্পত্য সংক্রান্ত কোনো সমস্যা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার বাবার দ্বারা ব্যবসাতে সহযোগিতা আপনি পেতে পারেন, আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট মেলারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির পরিবর্তন চাইছিলেন এই সময় তার সুযোগ আসবে, তবে আপনার মেজাজকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। 5 ও 6 জুন চন্দ্র আপনার অষ্টমে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং এখানে বিপরীত রাজযোগ তৈরি করবে। সেই সাথে সেখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ থাকবে। এর পাশাপাশি বুধ, শুক্র, রবি 3টে গ্রহ অবস্থান করছে। এই সময়ে হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হার্ডওয়ার্ক আপনাকে সফলতা প্রাপ্তিতে সাহায্য করবে। যদিও কোথাও আপনার টাকা আটকে থাকে বা ফেঁসে গিয়ে থাকে, সেখান থেকেও অর্থ প্রাপ্তি হবে। মামলা মোকদ্দমায় যদি আপনি ফেঁসে থাকেন, সেখান থেকেও উদ্ধারের রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাবেন। যারা ব্যবসা বৃদ্ধির জন্য চিন্তাভাবনা করছিলেন তাদের ব্যবসা বৃদ্ধির যোগ আসবে। 7 ও 8 তারিখ চন্দ্র দশম স্থান অর্থাৎ কর্মস্থান মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময় কর্মক্ষেত্রে বস কিংবা সিনিয়রদের সাথে যে কোনো প্রকার মতভেদ এড়িয়ে চলুন। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে রাজ্যের বাইরে বা বিদেশে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই সময় এক্সট্রা খরচা আপনার হতে পারে। সেই সাথে এই সময় কোনো রকম ইমোশনাল চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পারিবারিক ঝুট ঝামেলা থেকে নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ প্রচুর পয়সা খরচা হয়ে যেতে পারে। এই সময় কোনো চাকরির ব্যাপারে চেষ্টা করতে পারেন, তবে পয়সার ফাঁদে পা দিয়ে কোনো পেপারে সিগনেচার করবেন না। তেমনি আপনি কোনো পাওয়ারকে মিস ইউজ করবেন না, কারণ তাতে পরবর্তী ক্ষেত্রে আপনার এগেনস্টে কোনো মামলা হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন বিবাহের ক্ষেত্রে সুযোগ আসবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 9 এপ্রিল কর্কট রাশিতে চন্দ্র আপনার দশম স্থানে নিজের ঘরে থাকবে। আপনার এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময়। ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনার আসবে। বাবার সাথে কোনো বিষয় কিন্তু এই সময় আর্গুমেন্ট হতে পারে, তাই যে কোনো ধরনের আর্গুমেন্ট আপনি এড়িয়ে চলুন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ কিন্তু সলভ হওয়ার রাস্তা তৈরি হবে। আপনি এই সময় কোনো অফার লেটার পেতে পারেন। সেই সাথে গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছে আপনার মধ্যে এই সময় তৈরি হতে পারে। মানসিক শান্তি এই সময় থাকবে এবং বিভিন্ন মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে। এবারে আসবো আমি এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন তামার পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করুন এবং ওম হ্রাং হ্রিং হ্রৌং স্বাহা সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। বিশেষ করে যে কোনো কাজে বেরোনোর আগে তামার গ্লাসে জল পান করে তারপরেই বেরোবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম দুদিন অর্থাৎ 3 ও 4 তারিখ চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করে অর্থাৎ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। এই সময় ঋণ সংক্রান্ত ক্ষেত্রে যা কিছু সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে। ঋণ পাওয়ার যোগ তৈরি হবে, তবে পেট বা পা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কষ্টদায়ক হতে পারে। এর পাশাপাশি এমন কিছু মানুষের মুখোশ আপনার সামনে খুলে যাবে যে বা যারা আপনার খেয়ে আপনার শত্রুদের সাহায্য করছিল। আপনার মধ্যে কনফিডেন্স আসবে, অলসতাকে আপনি এই সময় ত্যাগ করবেন। 5 ও 6 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে অর্থাৎ আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতি বসে রয়েছে, গজকেশরী যোগ তৈরি করবে। সেই সাথে শুক্র, বুধ এবং রবির সাথেও যুক্ত হবে। এই সময় অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের সেই প্রেম বিবাহে পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে প্রেম ও ভালোবাসা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা কোনো গিফট আপনি পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, বিশেষ করে যারা প্রসাধনী সামগ্রীর ব্যবসা করেন, হোটেল বা রেস্টুরেন্ট রয়েছেন, লিকার শপ রয়েছেন, ইন্টেরিয়ারের ব্যবসা রয়েছেন, জুয়েলারি ডায়মন্ড মার্চেন্ট যারা রয়েছেন কিংবা গার্মেন্টসের বিজনেস যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ হলেও সার্বিকভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থের আমদানি কিন্তু যথেষ্ট বাড়বে। আপনার ব্যবসা এক্সপ্যান্ড করার সুযোগ আসবে। যদি আপনি আপনার ব্যবসায় কোনো বড় ধরনের ইনভেস্টর খুঁজে থাকেন, এই সময় সেই ইনভেস্টমেন্ট প্রাপ্তির
যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 7 ও 8 তারিখ চন্দ্র মিথুন রাশিতে আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে। আপনার শ্বশুরবাড়ির সাথে মতভেদ হতে পারে, দাম্পত্য জীবনে কলহ হতে পারে। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে হয় খুব সাবধানে আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ কিছুটা লোকসানের পরিস্থিতি তৈরি হতে পারে। সরকারি কাজকর্মের মধ্যে কিছু বাধা বিপত্তি দেখা যেতে পারে, সেই সাথে পৈতৃক সম্পত্তির দিক থেকে বিবাদ হতে পারে। তবে পুরনো কোনো বন্ধুর সাহায্যে হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের ক্ষেত্রে কোনো কথা শুরু হতে পারে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 9 জুন চন্দ্র যখন নবম স্থানে নিজের ঘরে অবস্থান করবে, তখন চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যাদের পৈতৃক সম্পত্তি ভাগ হচ্ছে তাদের ক্ষেত্রে আপনাদের সঠিক পরিমাণে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আমি এই সপ্তাহের মহা উপায়। আপনারা প্রতিদিন ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। এবারে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব এই পুরো সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 3 ও 4 জুন মেষ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে, সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে এই সময় লটারি, শেয়ার বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আপনার এই সময়ের বিপরীত রাজযোগের মতো ফল আপনারা পাবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে। যে কোনো ধরনের মামলা মোকদ্দমা থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ পাওয়া যাবে। কোথাও অর্থ আটকে থাকলেও এই সময় যথেষ্ট শুভ। স্টুডেন্টদের দিক থেকে এই সময় বিদ্যা শিক্ষার দিকে যথেষ্ট ভালো যোগ রয়েছে, তবে বড় কোনো ইনস্টিটিউশনের অ্যাডমিশনের যোগ আসতে পারে। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী সময়। যাদের সন্তান আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। সন্তানের দিক থেকে কোনো সুখবর আসতে পারে। এই সময় আপনার পার্সোনাল লাইফ কিংবা কর্মক্ষেত্রের ওপর আপনাকে কিন্তু যথেষ্ট ফোকাস দিতে হবে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। 5 ও 6 জুন চন্দ্র যখন ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করে গজকেশরী যোগ তৈরি করবে বৃহস্পতির সাথে, সেই সাথে রবি, বুধ এবং শুক্রের সাথেও যুক্ত হবে, তখন আপনার জীবনে বিপরীত রাজযোগ এর ফল আপনি পাবেন। এই দুদিন এই সপ্তাহের অন্যতম সেরা, কারণ একদিকে গজকেশরী যোগ, অন্যদিকে বিপরীত রাজযোগের ফল। এই দুই যোগের জন্য আপনার জীবনে যা সংকট ছিল, বাধা ছিল, সমস্ত কিছু কিন্তু বা যে কোনো জায়গায় ফেসেছিলেন সেগুলো উদ্ধারের রাস্তা আপনি পাবেন। এই সময় বিদেশের কোনো কানেকশন আপনার হতে পারে। সব থেকে বড় কথা, এই সময় ঋণ মুক্তির একটা সুযোগ আপনি পাবেন। গুপ্ত শত্রুদের ওপর আপনার বিজয় প্রাপ্তি হবে। অর্থ সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ সময়। সেই সাথে অর্থ রোজগারেরও কিন্তু খুব বড় যোগ আসবে। যদি কোথাও অর্থ খরচ হয়েও থাকে জানবেন তাতে আপনার প্রফিটেরই হবে। 7 ও 8 জুন চন্দ্র মিথুন রাশি অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী সপ্তম স্থানে অবস্থান করবে, যা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যা কিছু মতভেদ ছিল, কলহ ছিল, সেই সমস্ত কিছুকে কিন্তু দূর করে দেবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট পাবেন আপনারা। যারা চাকরি করেন তাদের অন্যের সাহায্যে চাকরিতে উন্নতির যোগ আসবে, সেই সাথে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। যারা প্রেম করেন তাদের প্রেমের প্রপোজাল বিয়েতে পরিণত হতে পারে। পারিবারিক দিক থেকে যদি কোনো বিভেদ থেকে থাকে সেটাও ঠিক হয়ে যাবে। এই সময় আর্থিক সঞ্চয় যেমন বৃদ্ধি পাবে। যারা মানসিক দিক থেকে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। 9 জুন অর্থাৎ সপ্তাহের শেষ দিন অষ্টমে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই সময় হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ আসবে। এই সময় আপনার হার্ডওয়ার্ক আপনার সফলতাকে প্রাপ্তি দেবে। যদি কোথাও আটকে থাকে, পয়সা ফেসে গিয়ে থাকে, সেখান থেকেও আসবে। মামলা মোকদ্দমা থেকে বেরোনোর একটা রাস্তা আপনি এই সময় দেখতে পাবেন। যারা ব্যবসা বৃদ্ধির চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির সুযোগ আসবে। এবারে দেখে নেব যে এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং শিবলিঙ্গ থেকে কিছুটা জল নিয়ে নিজের মাথার ওপর ছিটিয়ে দিন। এতে ভগবান শিবের আশীর্বাদ এই সপ্তাহে আপনার ওপর ভরপুরভাবে থাকবে।
পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুর দুদিন 3 ও 4 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে মানে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে এবং মঙ্গলের সাথে যুক্ত হবে, এই সময় ভূমি সংক্রান্ত ক্ষেত্রে আপনার লাভ দেখা যেতে পারে। সেই সাথে নতুন কোনো ব্যবসায় আপনি লাভবান হতে পারেন, বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা প্রাপ্ত হবে, পাশাপাশি বাবা মায়ের সহযোগিতা পাবেন। যাদের চাকরি নেই তাদের চাকরির যোগ আসবে, সেই সাথে বিয়েরও কোনো যোগ আসতে পারে। 5 ও 6 জুন চন্দ্র যখন বৃষ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। এর পাশাপাশি রবি বুধ শুক্র অবস্থান করছে, ফলে এই সময় আপনার শেয়ার বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। হঠাৎ করে কোনো বড় রকমের অর্থ প্রাপ্তি হতে পারে, আপনার অর্থের অভাব যার মধ্য দিয়ে অনেকটাই পূরণ হয়ে যাবে, সেখান থেকেও অর্থ রোজগারের একটা রাস্তা তৈরি হবে, বিদেশের কোনো কানেকশন তৈরি হতে পারে। আপনার ভাই বোন কিংবা আপনার কর্মক্ষেত্রে কোনো সিনিয়রের দিক থেকে যে কোনো বাধা বা বিবাদ থাকলে সেগুলো দূর হয়ে যাবে। বিয়ের জন্য অত্যন্ত শুভ। লাভ লাইফের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার মধ্যে ছিল সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে। স্টুডেন্টের ক্ষেত্রে বিদ্যা শিক্ষার দিক থেকে ভালো সুযোগ আসবে, ভালো কোথাও অ্যাডমিশনের যোগ রয়েছে, কোনো চাকরির ইন্টারভিউ থাকলে সেখানেও সফলতা আসবে। সুতরাং সন্তানদের দিক থেকে এই সময়ও যথেষ্ট ভালো। 7 ও 8 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, এই সময় কোনো গুপ্ত শত্রুকে নিয়ে আপনার মধ্যে বিচলতা লক্ষ্য করা যেতে পারে। এই সময় আপনার পরিবারের লোক যারা জীবনে সমস্যা তৈরি করতে পারে, সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার কোনো আর্গুমেন্ট বা মতবিরোধ হতে পারে। সেই সাথে বলবো, যদি আপনার বিজনেস পার্টনার থাকে তাহলে সেখানেও কিন্তু আপনার কোনো তাদের সাথে সম্পর্কের একটা সমস্যা তৈরি হতে পারে। ঋণ মুক্তির রাস্তা খুলে যেতে পারে, সেই সাথে নতুন ব্যবসা শুরু করার কোনো ভালো সুযোগ আসতে পারে। এর পাশাপাশি চাকরি ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সব থেকে বড় কথা, এই সময় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখবেন এবং কোনো গুপ্ত শত্রুকেই কিন্তু হালকাভাবে নেবেন না। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 9 জুন আপনার জন্মছক অনুযায়ী চন্দ্র কর্কট অর্থাৎ সপ্তম স্থানে নিজের ঘরে অবস্থান করবে, যা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যা কিছু মতভেদ ছিল, কলহ ছিল, সমস্ত কিছুকে আপনি দূর করে দেবেন। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট পেতে পারেন। যারা চাকরি করেন তাদের অন্যের সাহায্যে চাকরির উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রেম করেন যারা, তাদের প্রেমের প্রপোজাল কিন্তু বিয়েতে পরিণত হতে পারে। পারিবারিক দিক থেকে কোনো বিভেদ থাকলে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এই সময় অর্থ সঞ্চয়ের বৃদ্ধি পাবে, ফলে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাবে। এই সপ্তাহে আপনার জন্য মহা উপায়, ঘর থেকে বেরোনোর সময় কেশরের তিলক কপালে লাগিয়েই তারপর বাড়ি থেকে বেরোবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুর দুদিন অর্থাৎ 3 ও 4 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে প্রবেশ করবে, তখন মঙ্গলের সাথে যুক্ত হয়ে ফলে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু তার ফল পাবেন। এর মধ্য দিয়ে আপনাদের সাহস, আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই সাথে ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো বিয়ের যোগ আসবে। সেই সাথে চাকরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়রের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। এর পাশাপাশি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও হতে পারে। সেই সাথে এই সময় আপনার নামে কোনো সম্পত্তি কেনার যোগ তৈরি হতে পারে। 5 ও 6 জুন চন্দ্র যখন বৃষ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, গজকেশরী যোগ বৃহস্পতির সাথে তৈরি করবে, সেখানে শুক্র বুধ রবির সাথেও যুক্ত থাকবে। এই সময় বিভিন্ন মানুষের সহযোগিতা আপনি লাভ করবেন। যারা এতদিন পর্যন্ত আপনার বিরোধিতা করছিল, আপনার বিভিন্ন ভুল বা দোষ ধরার চেষ্টা করছিল, সেই সব মানুষ আপনার ফেভারে আসতে শুরু করবে। সরকার পক্ষের কোনো বড় লাভ আপনি পেতে পারেন। লাভ রিলেশনের ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট শুভ। স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগিতা যথেষ্ট পরিমাণে বাড়বে। সেই সাথে যদি কোথাও জব ইন্টারভিউ থাকে আপনার সফলতা প্রাপ্তি হবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সিনিয়র বা বসের প্ররোচনায় পা দিয়ে ইমোশনাল হয়ে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো চরম সিদ্ধান্ত নেবেন না।
7 ও 8 তারিখ চন্দ্র যখন মিথুন রাশি অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করবে, এই সময় জমি বাড়ি কিংবা গাড়ির ক্ষেত্রে যথেষ্ট লাভজনক। এই সময় অর্থ যোগান যথেষ্ট পরিমাণে থাকবে। আপনার সম্পর্কের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তির যোগ আসবে, তবে শারীরিক দিক থেকে বিশেষ করে চেস্টের সমস্যা, পেটের সমস্যা কিংবা পায়ের যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানে রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিদেশ যাওয়ার সম্ভাবনাও বাড়বে, তেমনি এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত কর্মের ক্ষেত্রেও যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ অর্থাৎ 9 জুন চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থান কর্কট রাশিতে অবস্থান করবে, তখন আপনাদের জীবনে বেশ কিছুটা বদল নিয়ে আসবে। এই সময় আপনি আপনার জীবনে এমন কোনো সম্পর্ক রয়েছে যার মধ্য দিয়ে আপনি বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছেন। এই রকম কোনো সম্পর্ক থেকে প্রচুর সংঘর্ষের মধ্য দিয়ে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। ছোট ছোট ভুলকে আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং কিছুটা বদনামি থেকে বেরোনোর সঠিক রাস্তা আপনি পেয়ে যাবেন। সেই সাথে মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা অনুভব করতে পারেন। এই সময় আপনার ঘুমের কিছু সমস্যা দেখা দিতে পারে, চোখের ইনফেকশন হতে পারে, মাথার যন্ত্রণা, নার্ভের সমস্যায় ভুগতে পারেন। তবে যারা ঋণ নিতে চাইছেন এই সময় কিন্তু ঋণের ব্যাপারে আপনার কাছে কোনো ভালো খবর আসতে পারে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতি শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে গোটা নারকেল দিয়ে হনুমানজির পুজো দিন। এবারে আসবো রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরুর দুদিন অর্থাৎ 3 ও 4 তারিখ আপনার অর্থস্থান বা দ্বিতীয় স্থান মেষ রাশিতে মঙ্গলের সাথে যুক্ত থাকবে। সব থেকে বড় লাভ এই সময় আপনি আর্থিক দিক থেকে পাবেন। যথেষ্ট পরিমাণে অর্থ রোজগারের সম্ভাবনা তৈরি হবে, পরিবারের সম্প্রীতি বজায় থাকবে। এর পাশাপাশি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে। এই সময় আপনার ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো আইনি সমস্যা থেকে থাকলে সেগুলো সলভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি লোন বা ঋণ মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেই সাথে যারা বিভিন্ন শেয়ার বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেখানেও রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা ফাটকাতেও কিন্তু বড় লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় যদি কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেখানেও সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 তারিখ বৃষ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে। সেই সাথে বৃহস্পতি সাথে গজকেশরী যোগ তৈরি করবে, সেখানে শুক্র বুধ রবি অবস্থান করছে। ফলে এই সময় বিভিন্ন মানুষ আপনাকে সহযোগিতা করবে। এতদিন পর্যন্ত আপনার যারা শত্রু ছিল তারাও আস্তে আস্তে তাদের ভুল বুঝতে পারবে। সরকারি কোনো যোজনায় বা সেখান থেকে লাভ পেতে পারেন। লাভ রিলেশনের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট শুভ। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার যথেষ্ট ভালো। যদি কোথাও জব ইন্টারভিউ থেকে থাকে সেখানেও সফলতা আসবে। সেই সাথে সাথে আপনার জীবনে নতুন কোনো কর্মের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। 9 জুন অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন কর্কট রাশিতে অর্থাৎ পঞ্চম স্থানে থাকবে, তখন আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসবে। বিয়ের ভালো যোগ তৈরি হবে, বিদ্যা শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে। লটারি বা ফাটকা থেকেও কোনো রোজগারের সম্ভাবনা রয়েছে। আপনাদের লাভ লাইফে যদি কোনো মনোমালিন্য থাকে সেখানেও দুজনের মধ্যে সম্পর্ক আবার ভালো হবে। আপনাদের আর্থিক স্থিতি ভালো থাকবে। ফলে এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। যদি সর্বশ্রেষ্ঠ লাভ পেতে চান তাহলে প্রতিদিন জলের সাথে দুধ মিশিয়ে ভগবান শিবের মাথায় অর্পণ করুন এবং 28 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করুন। এতক্ষণ আমি 3রা জুন থেকে 9 জুন অবধি মেষ রাশি থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আমি আগেই বলেছি আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা এবং সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা আলাদা, আপনাদের হাতের গঠন সেখানে রেখা, সেখানে গ্রহের অবস্থান আলাদা, আপনাদের বাস্তুর পজিশন আলাদা। কিন্তু এগুলো সম্পর্কে কোনোটারই ধারণা আমার নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন।
যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আপনাদের জন্য আমি আরেকটা সুখবর দিয়ে রাখি, আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে। ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা পেজটাকে লাইক ও ফলো করেননি, ডেসক্রিপশানে যান, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে লাইক এবং ফলো করবেন। কারণ এমন একটা পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো, বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট, যেখানে আপনারা প্রতিটি পর্বে আপনাদের জীবনের সাথে কিংবা সামাজিক সমস্যা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আড্ডা মারতে মারতে আলোচনা করতে করতে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জট আমি খুলব। শেষে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা 5 তারিখে ফলহারিণী অমাবস্যার যোগে পুজো করাতে চাইছেন, আপনাদের জন্মছকের প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। এবারে আসবো আপনাদের এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন দুদিন চন্দ্র ও বৃহস্পতি গজকেশরী যোগ তৈরি করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতার বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনারা জানেন সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো। নমস্কার।